2028 সালের মধ্যেই ইরানের হাতে 10,000 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পৌঁছে যেত, এমনটাই জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনীর গোয়েন্দা শাখা। আর সেই পথে এগোচ্ছিল তেহরান। যদি 13 জুন ইসরায়েলের আক্রমণ না হতো, তাহলে আজ ইরান হয়তো এমন ভয়াবহ শক্তির অধিকারী হয়ে উঠত যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকেও ভেদ করে ছিন্ন ভিন্ন করে দিতে পারত। ইসরায়েলি গোয়েন্দা সূত্র বলছে, যুদ্ধ শুরুর আগেই ইরানের হাতে ছিল 2500 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা সাধারণভাবে বলা হয় 2000-এর চেয়েও বেশি। শুধু তাই নয়, তারা একটি নতুন উৎপাদন ঘাঁটি গড়ে তুলছিল, যা এতটাই অগ্রসর অবস্থায় ছিল যে ইসরায়েলের গোয়েন্দা বাহিনী বিশ্বাস করে 2026 সাল নাগাদ ইরানের ক্ষেপণাস্ত্র সংখ্যা দাঁড়াত 6000-এ। 2027 সালের আগস্টে সেটা পৌঁছত 8800-তে। আর এই গতিতে চলতে থাকলে 2028-এর মধ্যে ইরানের হাতে থাকত 10,000-এর বেশি ক্ষেপণাস্ত্র। এই পরিসংখ্যান চমকে দেওয়ার মতো। যুদ্ধ শুরুর আগে ইরানের হাতে ছিল প্রায় 400 ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্ম বা লঞ্চার। যুদ্ধের মধ্যে ইসরায়েল অন্তত অর্ধেক ধ্বংস করেছে বলে দাবি করলেও কিছু কর্মকর্তা বলছেন হয়তো 2/3 শেষ করে দেয়া গেছে। এর মানে এখন 200-র কাছাকাছি সক্রিয় লঞ্চার রয়েছে ইরানের হাতে। এই ধ্বংসযজ্ঞের প্রভাব স্পষ্ট। যুদ্ধের শুরুতে ইরান প্রতিবার হামলায় 200-র বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। সেই সংখ্যা কমতে কমতে একসময় পৌঁছায় মাত্র 10-এ। একসময় যে হামলায় 36টি ক্ষেপণাস্ত্র আবাসিক এলাকায় আঘাত করেছিল, যুদ্ধের শেষের দিকে তা হয়ে দাঁড়ায় নিয়ন্ত্রণে আনা পরিস্থিতি। তবে একবার ভাবুন, যদি ইরান 3000 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারত এবং প্রতিবারের মতো 14% প্রতিরক্ষা ভেদ করে ঢুকে পড়ত, তাহলে কি হতো? তখন 36 নয়, হয়তো 400 বা 500 ক্ষেপণাস্ত্র পৌঁছাতো আবাসিক এলাকায়। মৃতের সংখ্যা পৌঁছাতো শত শত। তেল আবিব, হাইফার অনেক অঞ্চল হয়তো বাসযোগ্যই থাকতো না। তেহরান কেবল ক্ষেপণাস্ত্রই বানাচ্ছিল না, বরং গোপনে এক বিশাল পরিকাঠামো নির্মাণ করছিল, তা জানে ইসরায়েলি গোয়েন্দা বাহিনী। 2024 সালের অক্টোবরে ইসরায়েল একবার ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন ঘাঁটিতে বড় ধরনের হামলা চালায়। তখনই বলা হয়েছিল ইরানের এই সক্ষমতা কয়েক বছরের জন্য পিছিয়ে গেল, কিন্তু বাস্তবতা হলো তারা দ্রুত ঘুরে দাঁড়ায়। ইসরায়েলের গোয়েন্দা বাহিনী জানায়, যুদ্ধ শুরু হলে এক মুহূর্তও দেরি করেনি ইরান। একের পর এক সাইড থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু হয়। তারা প্রমাণ করতে চেয়েছিল তারা এখনো সক্ষম, তারা এখনো ভয়ঙ্কর। এখন প্রশ্ন, ইসরায়েলের আক্রমণে আদৌ থামবে কি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি? ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দাবি, আমরা তাদের ক্ষেপণাস্ত্র শিল্প ধ্বংস করেছি, তাদের শত শত ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছি, লঞ্চারগুলোকে শেষ করেছি। অনেক জায়গায় হামলা চালানো হয়েছে ক্ষেপণাস্ত্র ছোড়ার কয়েক মিনিট আগেই। আমরা একটি ভবিষ্যতের বিপদকে রুখে দিয়েছি। কিন্তু বাস্তবতা হলো এখনো ইরানের হাতে রয়েছে ভয়ঙ্কর এক পরিকাঠামো। আর যদি তেহরান এই ধ্বংসস্তূপের মাঝেও তাদের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে পুনরায় নির্মাণে সফল হয়, তাহলে 2026 বা 27-এর মাঝামাঝি সময়ে আবারও মধ্যপ্রাচ্যের আকাশে উঠতে পারে পশ্চিমাদের সেই পুরনো দুঃস্বপ্ন।